হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস লাইফস্টাইল ইউকে চ্যানেল। আমি সাদিয়া সামদানি বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা গার্ডেনের বাকি যেই গোছানোর কাজ কারবারটা পরিষ্কার করার সেটা করছি। সকালে নাস্তা করেই আমরা কাজে নেমে পড়লাম। বাকি যেই রাবিশগুলো আছে এগুলোকে ক্লিন করতে হবে, কারণ আমার বাচ্চা আছে 3টা, সেই কারণে ক্লিন করাটা জরুরি। এভাবে রেখে দিলে দেখা যাবে যে অনেক পোকামাকড়, স্পাইডার এগুলো হয়ে যায়। তো আম, আমার পছন্দ না বাচ্চাদের যদি কামড় দেয়, আমার সেই ভয়টা করে। তো ক্লিন করে ফেলার পরে আসলে ভালো হবে, আমার বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করতে পারবে, আমরাও একটু গার্ডেনটি এনজয় করতে পারবো। তো আমরা ওখানে একটা স্কোয়ার শেপের বার্নার বানিয়ে নিয়েছি আমাদের সেফটির জন্য, যেন এই ফেন্সগুলোতে কোনো প্রকার আগুন লেগে না যায়। তো সেটা বানিয়ে নেওয়া হলো, আর এখন সে রাবিশগুলোকে ওটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা আগুন দিয়ে এগুলোকে কম্পোস্টের মতো বানিয়ে ফেলবো। আগে যেটা হতো যে কাউন্সিল থেকে রাবিশগুলোকে নিয়ে যেত, গার্ডেন রাবিশ, বাট এখন আর সেটা করা হয় না। তো এটাই ছিল একমাত্র উপায় যে আমরা এটাকে ক্লিন করতে পারবো, গার্ডেনটাকে এভাবেই। তো এই যে বার্ন করা হচ্ছে, তো একটু একটু করে বার্ন করছি খুব সতর্কতার সাথে। মোটামুটি একটু ভিন্ডি ছিল আজকে, তো দেখা যাচ্ছিল বেশি যদি দেয়া হয় তাহলে আগুনটা এদিক ওদিক ছড়িয়ে যায় বাতাসে। এই যে বাতাস আছে বোঝা যাচ্ছে। তো রনি এগুলোকে বার্ন করতে করতে আমি ইন দ্য মিন টাইম আমি রান্নাতে চলে গেলাম। রান্না বান্না সেরে আসলাম যে কি অবস্থা সেটা দেখার জন্য। তো অনেকটা ক্লিন হয়ে গেছে এখনই, আর একটুখানি বাকি আছে। আমি আমার গার্ডেনটাকে ক্লিন করাতে খুবই এক্সাইটেড। অনেক কিছু প্ল্যান মাথায় যে আমি কি করব না করব, ধীরে ধীরে এটাকে গোছাবো গার্ডেনটাকে। আমার এখন একটা বড় সময় কাটে গার্ডেনের পেছনে, আমি খুবই পছন্দ করি গার্ডেনিংটা। তো অলমোস্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সব সর্ট আউট হয়ে যাবে। তো বাচ্চারাও এখন একটু বের হয়ে এসছে, প্লে করছে ওরা একটু। আর এই তো অলমোস্ট প্রায় শেষের দিকে। বাট এই ধোয়াতে চোখ জ্বলে প্রচুর। আমার পিচ্চি বাচ্চাটার চোখ জ্বলছিল, বাট তারপরও সে ওখানে দাঁড়িয়ে প্লে করবে, ভেতরে যাবে না। তো কি আর করা, সে কিছুক্ষণ খেলাধুলা করলো সেখানে। তো ওগুলো বার্ন হতে হতে আমরা বাকিটা সর্ট আউট করে নিলাম। গাছগুলোকে রাস্তার পাশে এভাবে সারিবদ্ধভাবে রেখে দিলাম।
তো এই হলো সর্ট আউটের পরে সবকিছু বার্ন করে দেওয়ার পরে এরকম অবস্থা। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, বাই।